হ্যালো এভরিওয়ান, আমি নিবেদিতা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো এখন এই যে আমি জানলাটা খুলে নিয়ে নিলাম। সবার প্রথমেই জানলাটা না খুললে কোনো কাজই করতে ইচ্ছা করে না। ঘরের মধ্যে মনে হয় যে দমটা হয়তো বন্ধ হয়ে আসছে। তাই আমি সবার প্রথমে ফ্যানটা চালিয়ে দিয়ে আগে জানলাটাই খুলে নিয়ে নিই। তো জানলাটা খুলে দিয়ে এখন এই যে আমি বিছানাটা পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। আমাদের বিছানা ঘুমালে পরে মানুষের বিছানা কত সুন্দর পরিপাটি হয়ে থাকে, আমাদেরটা কিন্তু একদমই না। ওই কোলবালিশ পুতুল, তারপরে হচ্ছে যেহেতু পিসি শাশুড়ি এখানে ঘুমাচ্ছেন, যেহেতু ওনার বয়স হয়ে গিয়েছে, আর আমাদের সারা রাত ফ্যান লাগে। আমাদের বলতে কি সবারই লাগে, যা পরিমাণে গরম। তবে উনি যেহেতু বয়স্ক হয়ে গিয়েছেন, ওনার না ঠান্ডা লাগে, তার জন্য এই ব্ল্যাঙ্কেটটা গায়ে নিয়ে নেয়। তার সঙ্গে আমিও একটা পাতলা করে কাঁথা নিয়ে নিই, কারণ সকালবেলা করে প্রচুর পরিমাণে ফ্যানের স্পিড বেড়ে যায়, আর তখন না এত ঘুম পায়, মনে চায় না যে স্পিডটা কমাই বা ফ্যানটা বন্ধ করি। তখন ওই কাঁথাটা মাম্মামার আমি গায়ে নিয়ে নিই। তো যাই হোক, দেখো এদিকে আমি যে কাঁথা, তারপরে ছোট্ট ব্ল্যাঙ্কেট, পাতলা ব্ল্যাঙ্কেট, বালিশ সবগুলোই আর কি আমি নিচে নামিয়ে নিলাম। নিচে নামিয়ে নিয়ে এখন ভালো করে বেডশিটটা ভালো করে টান টান করে পেতে নিয়ে নিচ্ছি। বিছানাটা যদি বিছানার বেডশিট যদি টান টান করে পাতা না থাকে, তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। মনে হচ্ছে যে কোথায় যেন একটি নিখুঁত রয়েই গিয়েছে, আর সেটা আমাকে ঠিক করতেই লাগবে। তোমাদেরও কি এরকমটা হয়? যতই শরীর অসুস্থ হোক, যাই হোক না কেন, ঘর কিন্তু পরিষ্কার করতে লাগবে আর পরিষ্কার রাখতেই লাগবে। সেটা হচ্ছে আমাদের বাড়ির বউদের প্রথমত কাজ। আসলে আমরা মেয়ে মানুষরা এমনই, ঘর পরিষ্কার আর পরিপাটি করে রাখতে ভীষণ পছন্দ করি। শুধু আমার ক্ষেত্রে বলছি না, প্রত্যেকটা মেয়ের কথা বলছি। ঘরকে পরিষ্কার করে রাখতে সবাই কিন্তু ভালোবাসে, সেটা দালান ঘরে হোক কিংবা ভাঙাচোরা ঘরে হোক, কারণ ঘর তো ঘরেই হয়। কারণ পরিষ্কার করে রাখলে সেই ভাঙাচোরা ঘরটাও দেখতে কিন্তু সুন্দর লাগে। তবে আমার কপালে সেই দালান ঘর নেই, এই ভাঙাচোরা ছোট্ট একটি ঘর আছে, আর সেই ঘরটাকে আমি ভীষণ পরিমাণে ভালোবাসি। আসলে অন্য ঘরে বা কারো আত্মীয়র বাড়িতে গেলে ঘুমালে যতটা না শান্তি লাগে, এই ঘরটাতে যদি এসে একটু শুয়েও থাকো, এত শান্তি ফিল হয় কি আর বলবো। কারণ নিজের ঘরের শান্তি অন্য কোনো কোথাও পাওয়া যায় না কিন্তু, কারণ নিজের ঘরে ঘুমানোর মজা আর শান্তিটাই কিন্তু হচ্ছে অন্যরকম। বিছানার জিনিসপত্র ভালো করে গুছিয়ে নিয়ে এখন চলে আসলাম এই ঝুড়িটা। এই ঝুড়িটা তো সবসময় অগোছালো হয়েই থাকে, কারণ মামাম যেহেতু এখন বড় হয়ে গিয়েছে, আর বিছানার পাশেই যেহেতু ঝুড়িটা, কোনো জিনিস লাগলে আনতে যায় তখন ওই যে অগোছালো করে রেখে দিয়ে দেয়। এই ঝুড়িটা আমার প্রত্যেকটা দিন পরিষ্কার করতে লাগে। তবে আলনাটা যদি আমি সপ্তাহে একদিন করে পরিষ্কার করি, তারপরে আর পরিষ্কার করতে লাগে না। তবে এই ঝুড়িটার মধ্যে কেন জানি না এমনিতেই অগোছালো হয়ে থাকে। তার জন্য আমি এই যে কয়েকটা জামা কাপড় অগোছালো হয়ে আছে, তো সেগুলো আর কি ভাঁজ করে নিয়ে নিলাম। এদিকে ভাঁজ করতে করতে পিসি শাশুড়ি আমাদের বারান্দায় বসে ওই শুটকি মাছগুলো যে রোদে দিয়েছিলাম, তো সেগুলো সেরকমভাবে ওঠানো হয়নি, তো উঠিয়ে নিচ্ছে। আর ক্যামেরা দেখে দেখো মুখটা কীভাবে ওই দিকে লুকিয়ে আছে। আসলে এতটাই লজ্জা পায়, আমি ভয়েস দিচ্ছি, এত হাসি পাচ্ছিল তখন না, খুব হাসাহাসি হচ্ছিল। তো আমাদের এখানে যখন হাল চাষ করেছিল, তখন না এই মাছগুলো আর কি মেরেছিল আমার শাশুড়ি মা। তবে রোদের মধ্যে দিয়েছে, শুকিয়ে গেছে, তো ভাবলাম আজকে একটা রোদ দিয়ে ভালো করে ড্রামের ভিতরে রেখে দিয়ে দেবো। আর এগুলো দিয়ে আমাদের কি হবে বলো তো? আমাদের রাজবংশীদের ট্রেডিশনাল খাবার হচ্ছে শীতল। কেউ কি কোনোদিন খেয়েছো তোমরা? যদি খেয়ে থাকো তাহলে কমেন্টে জানিও। তো যাই হোক, ওইদিকে আমি শুটকি মাছগুলো রোদের মধ্যে দিয়ে স্নান ধান সেরে নিয়ে পুজো দিয়ে চলে আসলাম রান্নাঘরে এসে এই যে এখন আমি চালটা ধুয়ে নিয়ে এসে হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। যা পরিমাণে গরম, এই গরমে রান্না করতে তো নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে আমার। ভাত বসিয়ে দিয়েছি, ভাতের উথালও চলে এসেছে। ভাতটা এখনই আর কি নামিয়ে নেব। আর আজকে না গরমে রান্না করতে একদম ইচ্ছা করছে না। প্রত্যেক দিন এই যে গরমে রান্না করা আর ভালো লাগছে না। অনেক সময় ভাবি যদি কেউ রান্না করে দিত, বসে বসে খেতাম, তাহলে হয়তো একটু ভালো লাগতো। তো এই যে ভাত হয়ে গিয়েছে, ভাতের মার ছেঁকে নিব। আর আজকে আমাদের সবজি রান্না হচ্ছে, তোমাদেরকে দেখাই। শিলনোড়াতে মশলাও বেটে নিয়েছি, এই যে লঙ্কা আছে, আর এখানে হচ্ছে পেঁয়াজ, আদা, জিরে সব কিছু বেটে নিয়েছি। এই কয়েকটা লঙ্কা দিলাম না, যা পরিমাণে গরম আর এত ঝাল খাওয়া যাবে না। আজকে আমাদের নিয়ে এসছে খাসির ছাট মাংস। এই যে দেখো, খাসির ছাট মাংস নিয়ে এসছে। তোমরা কি কোনোদিনও খাসির ছাট মাংস খেয়েছো?
আমি অনেক কবারই খেয়েছি। অনেকে হয়তো দেখে বলবে ছি এগুলো কী খায়। সত্যি আমিও আগে এরকমই ভাবতাম, তবে ভালোই লাগে, খারাপ আর লাগে না। কারণ একটু তেল তেল থাকে তো, খাসির তেল, তারপরে খাসির ছাট মাংস থাকে, রান্না করলে আর কি ভালোই লাগে। তো চলো এখন ভাতের তো মাঠটা ছেঁকে নিয়ে নেব, ভাতটা সেদ্ধ হয়ে গিয়েছে। আজ বাজার থেকে নিয়ে এসছে খাসির ছাট মাংস। আগে না আমিও এই ছাট মাংস খেতে ভালোবাসতাম না, তবে ওর পাপা একদিন জোর করে খাইয়েছে, তখন থেকে ভালো লেগেছে, এখন আমারও ভালো লাগে। তো ছাট মাংস তো রান্না করব, তবে যেহেতু বাড়ির এই চাল কুমড়ো আছে, তো ভাবলাম কি চাল কুমড়ো দিয়ে ছাট মাংসটা রান্না করি। তবে পিসি শাশুড়িকে বলেছিলাম যে চাল কুমড়ো একটু বড় বড় করে কাটতে, কিন্তু একদম ছোট করে কেটেছে। আর সত্যি কথা বলতে মাংসের মধ্যে যদি চাল কুমড়ো দেয় না, ওই যে মাংসর থেকে আমার চাল কুমড়োগুলো খেতেই কেন জানি না বেশি টেস্ট লাগে। ভেবেছিলাম যে সম্পূর্ণ রান্নাটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু এত পরিমাণে গরম লাগছিল, একদম ক্লান্তবোধ লাগছিল। প্রত্যেক দিন এই গরমের মধ্যে রান্না করতে করতে না আর ভালো লাগে না। অনেক সময় ভাবি যে কেউ যদি রান্না করে দিত বসে বসে খেতাম, তো তার জন্য আর আমি কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, ওই অল্পটুকুই শেয়ার করেছিলাম। ছানা ফাটালাম, তো মামামকে দিলাম, মামাম খেলো, আর আমার জন্য একটু রেখে দিয়েছে, কারণ ও নাকি খাবে না, এতগুলো খেতে পাচ্ছে না। আর এদিকে এখন মামামকে পড়াতে বসিয়েছি। ঠিক আছে ঠিক আছে লিখো। তো এখন আমি এই যে ছানাটা আর কি খেয়ে নিয়ে নেবো, একটুখানি আছে। আর ওর বড় ঠাম্মি বলে গেল যে আজকে আমাদের বাড়িতে ভাত খাবি, ওইটাই আর কি বলছে যে মাংস দিয়ে ভাত খাবো। ওগুলো হচ্ছে আমাদের বাড়ির আর কি, আমাদের তো বাড়িতেই আর কি গরু আছে, তো সেখানকারে আর কি একটু দুধ ছিল, তো সেটা দিয়ে আর কি ছানা বানালাম। ভালো হয়েছে তো শোনা, খাচ্ছিস না কেন? হাত দিয়ে খায় না, চামচ দিয়ে না। ঠিক আছে খাও। তুমি লেখো। তো এই দিকে জানলাটা খুলে দিয়েছি সুন্দর হাওয়ার জন্য। তো যাই হোক, আমি আজকে এখানেই ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আগামীকাল নতুন একটা ব্লগের সঙ্গে দেখা আছে। বাই, গুড নাইট।